বর্ষার শুরুতেই গাছের নানান ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ লক্ষ্য করা যায় এবং এর প্রভাবেই গাছে কোথাও অ্যানথ্রাক্স লাগে, কোথাও ক্যাঙ্কার হয়, স্কার্ভ হয়, গ্যামোসিস হয়, গাছে ডাইব্যাকের সমস্যা হয়, রুটের সমস্যা হয় এবং অনেকাংশে দেখা গেছে এই রোগের আক্রমণে গাছ মারাও যায়। চলুন বলি কি কি ভ্যারাইটি আমাদের বাগানে রয়েছে। মিষ্টি তো এসে গিয়েছে প্রায়, মিষ্টি প্রায় এসে গেছে, খুব হালকা একটা টকের ভাব রয়েছে। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমি রয়েছি আমার কমার্শিয়াল লেবু বাগানে, যেখানে বিভিন্ন জাতের মাল্টা মুসম্বি দিয়ে আমার কমার্শিয়াল বাগানটা 3 বছর আগে শুরু করেছিলাম। এখানে কিছু কিছু গাছের বয়স 3 বছর, কিছু কিছু গাছের বয়স মাত্র 16 থেকে 17 মাস। আমার এই লেবু বাগানে কোন কোন জাতের ভ্যারাইটির রেখেছি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন বর্ষা শুরু হয়ে গেছে আমাদের বাংলার ওয়েদারে। এই সময়টা গাছের কাছে অমৃত টাইম, অর্থাৎ গাছ খুব ভালো গ্রোথ নেয়, কিন্তু অ্যাজ এ সেম টাইম এই সময় গাছে নানান কীট পতঙ্গের আক্রমণ দেখা যায়, নানান ফাঙ্গাস অ্যাটাক দেখা যায়, রুটের সমস্যা দেখা যায়। এই সমস্যার হাত থেকে কিভাবে আমি আমার বাগানে পরিচর্যা করছি, কি ধরনের পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা অন্য কোনো পরিচর্যা নিচ্ছে কিনা, সমস্ত কিছু আজকের প্রতিবেদনে তুলে ধরবো। তো আজকে যে সমস্ত টিপস এর কথা বলবো সেগুলো শুধুমাত্র যে কমার্শিয়াল বাগানের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। আপনার ছাদ বাগানে যদি লেবুর কোনো গাছ থাকে সেগুলো আপনি আপনার ছাদ বাগানের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। বর্ষার শুরুতেই লেবু গাছে নানান সমস্যা দেখা যায়। কখনো কখনো গাছে ক্যাঙ্কার হতে দেখা যায়, অ্যানথ্রাক্সনোজ হতে দেখা যায়, গাছে গ্যামোসিস দেখা যায়, গাছের লিপ মাইনর হয়, গাছের রুটের প্রবলেম হয়, ডাইব্যাক হয়। এই ধরনের নানান সমস্যার সম্মুখীন আমরা হই। বিশেষত আমাদের যে ওয়েদার, এটা কিন্তু লেবু গাছের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়। একটু শুষ্ক ওয়েদার হলে লেবু গাছে ভালো হয়। আমাদের এখানে যেমন প্রচুর বৃষ্টিপাত হয়, তেমনই পরিবেশের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে। সেই কারণে এই রোগগুলোর আক্রমণ আমাদের ওয়েদারে আরো বেশি হয়। তবে স্পেশাল পরিচর্যা নিতে পারলে, যদি সঠিক পরিচর্যা আপনি নিতে পারেন, তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো থাকবে। দেখুন আমার গাছগুলো একদম ফ্রেশ, না ক্যাঙ্কার আছে, না অ্যানথ্রাক্স আছে, না কোনো ফাঙ্গিসাইডের আক্রমণ আছে, কোনো কিছু নেই। গাছ একদম ফ্রেশ, না কোনো লিপ মাইনার, না কোনো পোকার আক্রমণ। কিভাবে আমি করছি, কি পরিচর্যা নিচ্ছি, চলুন একে একে আপনাদের সাথে শেয়ার করুন। আমরা কিছুদিন আগেই আমাদের লেবু বাগানে ফার্টিলাইজার ব্যবহার করেছিলাম, আর ফার্টিলাইজার এবং বৃষ্টির জলের কারণে দেখুন গাছে এখন নতুন নতুন কচি পাতা বেরোতে শুরু করেছে এবং এই কচি পাতাগুলো কিন্তু খেতে অনেক কীটের আক্রমণও এই সময় লক্ষ্য করা যাবে এবং এই সময় এই কচি পাতাতে লিপ মাইনারের সমস্যা হয়। লিপ মাইনারের সমস্যা একবার হয়ে গেলে তখন আর গাছকে বাঁচানো খুব একটু কষ্টকর হয়ে যায়। তো সেই কারণে আমরা যাতে লিপ মাইনারের অ্যাটাক বা অন্য কোনো পেস্ট অ্যাটাক না হয়, তার জন্য আগে থেকেই আমরা গাছে পেস্টিসাইড ব্যবহার করব। আমরা এখানে দাদা গার্ড বলে একটা বায়ো প্রোডাক্ট আছে, সেটা ব্যবহার করছি এবং সেটাই আজ থেকে প্রায় 1 বছর ধরে আমরা ব্যবহার করছি এবং তাতে খুব ভালো রেজাল্ট আমরা পাচ্ছি। এর আগে আমরা বিভিন্ন পেস্টিসাইড ব্যবহার করে দেখেছি, লেবুর পাতাতে খুব ভালো কাজ করতে চায় না, কিন্তু এই দাদা গার্ড প্লাস এটা খুব ভালো কাজ করছে। এটাই যেমন পেস্টিসাইডের কাজ করে, ঠিক তেমনই একটা গাছের নিউট্রিশনের কাজ করে। দেখা গেছে গাছের এটা প্রয়োগের ফলে গাছে গ্রোথও খুব ভালো হয় এবং এটা একটা বায়ো প্রোডাক্ট, এটা আমরা ব্যবহার করছি। আমরা এই সময় দাদা গার্ড প্লাসটা গাছে স্প্রে করব। এর ডোজ হলো লিটারে 1/2 ml। এটা যেমন গাছে পেস্টিসাইডের কাজ করবে, গাছকে কিন্তু গ্রোথও বাড়াবে। এটা অবশ্যই আপনারা প্রয়োগ করতে পারেন। এর ডোজ লিটারে 1/2 ml এবং এটা একটা বায়ো পেস্টিসাইড। এবং এই যে আজকে পেস্টিসাইডটা দিচ্ছি, এর ঠিক 1 সপ্তাহ পরে আমরা আবার গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করব। এইভাবে স্প্রে গুলো চালিয়ে যেতে হবে। যখনই দেখবেন গাছে নতুন করে পাতা বেরোচ্ছে, তখনই কিন্তু গাছে এই
পেস্টিসাইড প্রয়োগ করতে হবে। বর্ষার শুরুতেই গাছের নানান ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ লক্ষ্য করা যায় এবং এর প্রভাবেই গাছে কোথাও অ্যানথ্রাক্স লাগে, কোথাও ক্যাঙ্কার হয়, স্কার্ভ হয়, গ্যামোসিস হয়, গাছে ডাইব্যাকের সমস্যা হয়, রুটের সমস্যা হয় এবং অনেকাংশে দেখা গেছে এই রোগের আক্রমণে গাছ মারাও যায়। যদি আপনার বাগানে জল না জমে, প্রপারলি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে, যদি এয়ার সার্কুলেশন খুব ভালো হয় এবং প্রপার সানলাইট পড়ে, তাহলে অনেকাংশে এই ছত্রাকের আক্রমণ কম হয়। আমার বাগানে যেমন গাছগুলো 12 ফুট বাই 12 ফুট লাগানো, অর্থাৎ গাছের থেকে গাছের দূরত্ব 12 ফুট এবং লাইন থেকে লাইনের দূরত্ব 12 ফুট, এই ডিস্টেন্সটা কমপক্ষে রাখতে হবে। 12 ফুট বা 14 ফুটও গাছ লাগানো যেতে পারে। যেহেতু আমাদের ওয়েদারে বৃষ্টিপাতটা বেশি হয় এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে, সেই কারণে এই ফাঙ্গাস অ্যাটাকের আক্রমণ অনেক বেশি লক্ষ্য করা যায়। এবং আমার বাগান ঘুরলে দেখা যাবে একটি গাছও না অ্যানথ্রাক্স আছে, না লিপ মাইনার আছে, না ক্যাঙ্কার আছে, না স্কার্ভ আছে, এই ধরনের সমস্যা নেই। এর প্রধান কারণ গাছের প্রপারলি ট্রিটমেন্ট আমরা করে চলেছি। বর্ষার শুরু থেকেই প্রত্যেক 15 দিন পর পর আমরা গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করব। আমরা কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড গাছে স্প্রে করব। লেবু গাছের জন্য এই কপার অক্সিক্লোরাইড বা মেটালক্সিল গ্রুপের ফাঙ্গিসাইড খুব ভালো। আমরা যেমন টাটার ব্লাইটক্স ব্যবহার করছি, কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড, এটা প্রত্যেক 15 দিন অন্তর গাছে দিচ্ছি এবং আমরা মাসে একবার এই কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইডের সাথে স্টেপটোমাইসিন দিচ্ছি ব্যাকটেরিয়া নাশক হিসাবে। তাহলে প্রত্যেক 15 দিনে লিটারে 2 গ্রাম করে দেব আমরা এই টাটার ব্লাইটক্স, এটা দিচ্ছি। আর মাসে একবার দেব এই ব্লাইটক্সের সাথে লিটারে 1 গ্রাম দেবো আমরা স্টেপটোমাইসিন। এই দুটো মিশিয়ে আমরা গাছে স্প্রে করব। তাহলে দেখা যাবে এই ছত্রাক এবং ব্যাকটেরিয়ার হাত থেকে গাছ খুব ভালোভাবে প্রোটেক্ট করা গেছে। এছাড়াও আমরা মাঝে মধ্যেই মেটালক্সিল এবং কার্বন ডাইজিম গ্রুপের রেডোমিল গোল্ড বলে একটি ফাঙ্গিসাইড আছে, সেটাও মাঝে মধ্যে গাছে স্প্রে করি। 2-1টি ফাঙ্গিসাইড যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করা যায় না, তাহলে রেজাল্টটা আরো ভালো পাওয়া যায়। আর এই ফাঙ্গিসাইড যদি ভালোভাবে আপনারা স্প্রে করতে পারেন, তাহলে গাছে দেখবেন ক্যাঙ্কার থাকবে না, স্কার্ভ থাকবে না, ফল ফেটে যাওয়ার সমস্যা অনেকাংশ কমবে, ডাইব্যাক হবে না। এই ধরনের সমস্যা থেকে গাছকে অনেকাংশ রক্ষা করা যেতে পারে। তাই এই স্প্রেটা প্রত্যেক 15 দিনে একবার অবশ্যই আমরা গাছে ভালোভাবে স্প্রে করে দেব। আর এই সময় রুট ট্রিটমেন্টটা করতে হবে। রুট ট্রিটমেন্ট করলে গাছের রুট ভালো থাকবে, রুট ড্যামেজ হবে না। আমি যেটা করেছিলাম কিছুদিন আগেই, 15-20 দিন আগেই, প্রত্যেকটি গাছের গোড়ায় ট্রাইকোডার্মা ভিরিডি এই জৈব ফাঙ্গাসটা গাছের গোড়ায় দিয়েছিলাম, যাতে ব্যাড ফাঙ্গাস গাছের রুটকে ড্যামেজ না করতে পারে। যদি আপনারা এটা করতে পারেন খুব ভালো, যদি না পারেন তাহলে আপনারা টাটার যে ব্লাইটক্স আছে, ব্লাইটক্সও লিটারে 2 গ্রাম গুলে গাছের গোড়ায় আপনারা দিতে পারেন। প্রত্যেকটি গাছের গোড়ায় যদি 2 লিটার করে জল এরকম গুলে দেওয়া যায়, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। আর যে সমস্ত গাছের রুট ড্যামেজ হয়ে গেছে, তাদের রুট ট্রিটমেন্ট আপনারা কিভাবে করবেন তার উপরে খুব শীঘ্রই একটি ডিটেলস ভিডিও আনতে চলেছি। ভিডিওটা দেখবেন, আশা করা যায় আপনাদের সম্পূর্ণ ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই সময় গাছে গ্যামোসিসের প্রবলেম লক্ষ্য করা যায়। গ্যামোসিস মানে এই গোড়ার কাণ্ড ফেটে আঠা বেরিয়ে যায় এবং এই গ্যামোসিসের প্রভাবে প্রকোপে অনেক গাছ মারা যায়। ছাদ বাগানে যেমন গাছ মারা যায়, তেমন বাগানে যারা আমরা গাছ করি তাদেরও গাছ অনেক এই গ্যামোসিসের প্রভাবে মারা যায়। এই গ্যামোসিস আমার বাগানে এখনো পর্যন্ত দেখা দেয়নি, তবে গ্যামোসিস হাত থেকে গাছকে রক্ষার জন্য আমি যেটা করি, এই বর্ষার আগে আমি এই সাব ফাঙ্গিসাইডটি গুলে নিয়েছি। আপনারা সব থেকে বেটার হবে যদি বদ্ধ মিক্সচার করতে পারেন। চুন আর তুতে সমপরিমাণ, চুন আর সমপরিমাণ তুতে নেবেন, আর তার সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে নেবেন, একটা পেস্ট বানিয়ে নেবেন, তারপরে সেটা গাছের গোড়ায় পেস্ট করবেন। আমি এক্ষেত্রে সাব ফাঙ্গিসাইডটি গুলে নিয়েছি, গুলে এই রকম ভাবে গাছের গোড়ায় আমি এই পেন্ট করে দেব। এটা অবশ্যই আপনারা করতে পারেন। এটা করলে এই গ্যামোসিসের হাত থেকে গাছকে অনেকাংশ রক্ষা করা যেতে পারে। মূলত আজকে আমি আর বাবা দুজন মিলে আমাদের বাগানে পেস্টিসাইড স্প্রে করছি। বাবা,
কি পেস্টিসাইডটার নাম কি? দাদাঘাট প্লাস। দাদাঘাট প্লাস, তাই তো? খুব ভালো কাজ করছে বলো। ভালো কাজ করছে এবং ভিটামিন যুক্ত। আচ্ছা, এর সাথে যেমন মানে কীট যেমন পোকামাকড় মারে, সাথে গাছের গ্রোথও ভালো বাড়ায়, তাই না? পোকামাকড় এবং গ্রোথ। এবং বাবা বলেছে এর আগে অন্যান্য অনেক পেস্টিসাইড আমরা ব্যবহার করেছিলাম, তার থেকে এটা বেটার, অনেক 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 ভালো। এবং আপনারাও এটা ছাদ বাগানি যারা দেখছেন তারাও ব্যবহার করতে পারেন। এবং এটা বায়ো প্রোডাক্ট, অর্থাৎ রাসায়নিক নয়, বায়ো প্রোডাক্ট, তাই তো? এবং আমাদের বাগানে চলুন দুটো লেবু আজকে আমরা টেস্ট করব। এখনো ম্যাচিওর হয়নি, সাইজ অনেক ছোট আছে, দেখবো এর মধ্যে রস হয়েছে কিনা, স্বাদ হয়েছে কিনা। আগে চলুন বলি কি কি ভ্যারাইটি আমাদের বাগানে রয়েছে। আমাদের বাগানে অনেক গাছ রয়েছে। বাড়িওয়ান মালটা, যেটা প্রথমে আমরা লাগিয়েছিলাম 3 বছর আগে। 3 বছর তো, 3 বছর, এটা দিয়ে হবে 2.5 বছর হলো, তাই তো? আর এছাড়া পরবর্তী যে গাছগুলো লাগিয়েছি তার মধ্যে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, যেমন ইন্ডিয়ান সিকি রয়েছে, মিশরীয় মালটা রয়েছে, কয়েকটি রয়েছে কাটল গোল্ড আর নিউ সেলার, আর সাথে অনেকগুলো ভিয়েতনাম মালটার গাছ রয়েছে। তার মধ্যেই দেখুন ভিয়েতনাম মালটার এই গাছে 1.5 বছরের গাছেই ফল ধরতে শুরু হয়ে গেছে, এবং এক একটি ভিয়েতনামের গাছে অন্তত 10-15টা করে ফল আছে, এবং নতুন করে দেখলাম আবার ফল এসছে। বাবা চলো তাহলে একটা কাটি, বাড়িওয়ান মালটা একটা কাটি। বাড়িওয়ান মালটাই এতটা এখনো রস মনে হচ্ছে না হয়েছে, তবে এটাতেও কিন্তু রস পড়ছে, তাই না? ওটা খাও। এটা কিন্তু ওটার মতো রস এখন আসেনি, ওটার মতো রস আসেনি, তবে মিষ্টি মিষ্টি আছে, মিষ্টি আছে, টক না, কিন্তু রস ওটার মতো অতটা হয়নি এখন, তাই না? এটা ভিয়েতনামি একটা কাটি, এখনো ম্যাচিওর হয়নি, এটা এখনো ম্যাচিওর হয়নি। এই ফলটা ধরো, এই দেখুন রস কিন্তু এখনই টপ টপ করে পড়ছে, তাই না? রসের কিন্তু কোনো কমতি নেই। আচ্ছা দেখা যাক, রস কিন্তু প্রচুর, কাটতে কাটতেই প্রচুর রস পড়লো। আচ্ছা এটা ধরো, খাও তাহলে, খাও বাবা। আর একটা বলি, ভিয়েতনাম মালটা অনেক সময় ঠোঁট জ্বালা করে। যদি ঠোঁট জ্বালার হাত থেকে বাঁচতে চান, তাহলে এই যে পিছন দিকের এই যে ছিলকাটা আছে দেখবেন, এটা বাতাবি লেবুর মতো খুব ইজিলি ছাড়ানো যায়। এটাকে এইভাবে যদি ছাড়িয়ে আমরা খাই, তাহলে দেখা যাবে রসটা ঠোঁটটা কিন্তু জ্বালা করে না। মিষ্টি তো এসে গিয়েছে প্রায়, মিষ্টি প্রায় এসে গেছে, খুব হালকা একটা টকের ভাব রয়েছে, কিন্তু রস প্রচুর, প্রচুর রস, তাই না? এসে যাবে, তাই না? যাদের লেবুর বাগান রয়েছে, মালটা বাগান রয়েছে, তারা অবশ্যই এইভাবে গাছে পরিচর্যা করুন। আর যাদের ছাদ বাগানি, যারা ছাদে লেবু গাছ করছেন, তারাও এই স্প্রে গুলো অবশ্যই গাছে দিতে পারেন। এগুলো স্প্রে অবশ্যই ছাদের গাছেও দিতে হবে, এই বর্ষার হাত থেকে গাছকে ভালো রাখতে, এবং এই বর্ষাকালে গাছের গ্রোথ ভালো রাখতে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।